আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো। তো সামনে ঈদ উল আজহা, কুরবানির ঈদ, আর ঈদ উল ফিতর অর্থাৎ রমজানের পরে যেটা সেই ঈদ উল ফিতর, ওই ঈদে অতটা মাস আলার প্রয়োজন হয় না, কিন্তু কুরবানির ঈদে অনেকগুলো মাস আলা আমাদের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় অনেক মাস আলা আমাদের প্রয়োজন পড়ে। তো প্রচলিত কিছু মাস আলা যেগুলো আমাদের অনেকেরই মনে খটকা লেগে থাকে, তো এই বিষয়ে কুরবানির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু মাস আলা এখন আমরা শুনব আল্লামা মামুনুল হকের মুখ থেকে। তো চলুন আগে সেই মাস আলাগুলি আমরা শুনিয়ে আসি। আব্দুল কাদের নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন রেখেছেন, আমরা কোরবানির মাংস সামাজিকভাবে বন্টন করি। এখন আমরা যারা কোরবানি দেই তারাও সেই সামাজিক বন্টন থেকে ভাগ নেই। এখন সেটা নেওয়া যাবে কিনা বা সেটা কতটুকু বৈধ, এই হলো এই ভাইয়ের প্রশ্ন। তো আব্দুল কাদের ভাইয়ের আইডি থেকে যে প্রশ্ন রাখা হয়েছে, এটি আমাদের বাংলাদেশে প্রচলিত ব্যাপক আকারের একটি রূপ। বিশেষ করে গ্রাম বাংলার এবং যেখানে সমাজবদ্ধতার পদ্ধতি রয়েছে সেই সকল জায়গাগুলোতে আমাদের দেশে এই সকল রীতিগুলো প্রচলিত রয়েছে। যারা কোরবানি করে থাকেন তাদের, যারা সমাজপতি থাকেন এবং সমাজের যারা দায়িত্বশীল থাকেন, তারা সেখানে দেখা যাচ্ছে যে তারা সকলের উপর বাধ্যতামূলক এমন একটি বিধি আরোপ করে থাকেন, যেই বিধির মাধ্যমে তারা কোরবানির একটা অংশ সমাজে একত্রিত করা হয়। এরপর সেই একত্রিত অংশগুলো, গোশতগুলো এই কোনো এলাকায় সকলের মধ্যে বন্টন করা হয়, আবার কোনো এলাকায় শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যে বন্টন করা হয়। তো বন্টন করার এই উভয় পদ্ধতি তো সঠিক আছে, যে যারা কোরবানি করেনি শুধু তাদের মধ্যেও যদি বন্টন করা হয় সকলের সম্মতিতে, তাতেও কোনো সমস্যা নেই। অথবা যারা কোরবানি করেছে এবং যারা ধনী সম্পদশালী তাদেরকেও যদি কোরবানির গোশত বন্টন করে দেওয়া হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ কোরবানির গোশত এটা ধনী গরিব সকলেরকেই দেওয়া যায়, সকলকেই হাদিয়া দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত কোরবানির গোশত সংগ্রহের পদ্ধতিটি। অর্থাৎ এখানে সামাজিকভাবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যে প্রত্যেকে 3 ভাগের 1 ভাগ অথবা প্রতি মনে 3 কেজি 4 কেজি এরকম নির্ধারিত অংশ প্রত্যেক কোরবানি দাতার জন্য বাধ্যতামূলক করে দিয়ে থাকে এবং সকলেই সেটা দিতে বাধ্য থাকে। তো এইভাবে বাধ্যতামূলকভাবে সকল কোরবানি দাতাকে কিছু অংশ দেওয়ার জন্য তাদের উপরে আরোপ করে দেয়া, বাধ্যতামূলক বিধান আরোপ করে দেয়া অথবা তাদেরকে বাধ্য করার যে পদ্ধতি, এটি সম্পূর্ণরূপেই শরীয়ত নিষিদ্ধ এবং এটি অবৈধ এবং নাজায়েজ প্রক্রিয়া। হ্যাঁ, যেটা করতে হবে সেটা হলো সমাজের পক্ষ থেকে সকলকে বলা যেতে পারে যে আপনারা যারা যতটুকু অংশ দিতে চান সামাজিক সকলকে বন্টন করার জন্য আপনাদের ইচ্ছা মতো আপনারা প্রদান করুন। কোরবানি দাতারা সবাই যার যার নিজ নিজ স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছার অনুযায়ী, নিজের চাহিদা অনুযায়ী প্রত্যেকে যতটুকু দেয় দিবে। এরপরে সেটাকে যে কোনোভাবে বন্টন করা যায়, সমাজের প্রত্যেকের ধনী গরিব এবং কোরবানি দাতা বা কোরবানি যারা দেয়নি তাদের সকলের মধ্যে নির্বিশেষে বন্টন করা যায়। আবার শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যেও যদি বন্টন করতে চায় তাহলে তাতেও কোনো সমস্যা নেই। কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। প্রিয় দর্শক, আশা করছি প্রশ্নটির উত্তর আপনি বুঝতে পেরেছেন। কাজেই আমাদের দেশের বহুল প্রচলিত এই পদ্ধতিটি অবশ্যই সংশোধনযোগ্য এবং এই বাধ্যতামূলকভাবে অন্যের কোরবানির গোশত থেকে এটা নেয়া এটা উচিত নয় এবং এটা শরীয়তের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য কোনো পদ্ধতি নয়। তবে হ্যাঁ, এই পদ্ধতি অবলম্বন করার দ্বারা এতে কোরবানিতে কোনো সমস্যা হবে না এবং এই কোরবানি যারা দাতা তাদের কোরবানিতে কোনো সমস্যা হবে না। কিন্তু এভাবে সকলের
এই সকলকে চাপ প্রয়োগ করে বাধ্য করে তাদের কাছ থেকে যে গোশতগুলো নেওয়া হচ্ছে, এই গোশত ভক্ষণ করা অন্যদের জন্য বৈধ হবে না। চতুর্থ যে প্রশ্নটি আমাদের কাছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই বিষয়গুলো আপনাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে ভালো আল্লামা মামুনুল হকের ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই, তাদের নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।